আজকে সকালে ভীষণ মজার একটা খিচুড়ি খেয়েছি। গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি, বিভিন্ন ডাল দিয়ে রান্না করেছিল আম্মা। খুব মজা হয়েছিল খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ওয়ালিদ বাবারা চলে যাবে। অনেক দিন ছিল আমাদের বাড়িতে। আলিফা অনেক খুশি হয়েছিল, অলিদের সাথে খেলতে পেরেছে। অলিদও খুব খুশি হয়েছিল, কিন্তু রাহিলের স্কুল খোলা হয়ে গেছে, তো সব মিলিয়ে এখন আর কি চলে যাবে। আর আলিফা তো অনেক আদর করে দিচ্ছে ওয়ালিদকে। আর রাহিল বড় হয়েছে, কিন্তু দুষ্টুমিটা এখনও কমেনি। এখনও আলিফা আর অলিদের সাথে দুষ্টুমি করে। আলিফার গাড়ি নিয়ে খুব দুষ্টুমি করতেছে। রাহিল তো আর্জেন্টিনার সাপোর্টার, রাহিল অলিদ ওরা আসলে খেলা তেমন বুঝে না। রাহিল আবার খেলা বুঝে, তো ও খেলার সময় দেখি খুব এক্সাইটেড হয়ে থাকে। ও আর্জেন্টিনা সাপোর্টার। আর অলিদ তো কোনো কিছু বোঝে না, বাট বল নিয়ে আবার খেলতে খুব পছন্দ করে। আর ছেলেরা তো ছোট থেকেই বল ব্যাট নিয়ে খেলা ওইগুলো করে। আর মেয়েরা হচ্ছে ছোট থেকেই রান্না বাড়ার সব জিনিসপত্র, ঘর গোছানো, পুতুল ওইগুলো নিয়ে খেলা করে। তো এই তো তিনজন মিলে এখানে খুব দুষ্টুমি করতেছে। একটু পরেই তো চলে যাবে। আর ওরা খেলার সময় আবার আমার আব্বা এসে পড়লো। তো আব্বাকে দেখে তো আলিফা আর ওয়ালিদ ছুটে গেছে। আব্বা যখনই আসে তখন ছুটে যায়, কি যেন নিয়ে আসছে ওদের জন্য। আব্বার হাতের দিকে তাকিয়ে থাকে। নানারা আসলে খুবই আদর করে। আমরা নানা বা দাদার কোনো আদরই পাইনি। আমার জন্মের অনেক আগেই আমার নানা আর দাদা মারা গিয়েছিল। আল্লাহ তাদের বেস্ট নসিব করুক। বাট এখন খুব মিস করি, যে যদি থাকতো তাহলে বসে গল্প করতাম, এই আর কি। এখন তো বুঝি যে নানা নানি দাদা দাদি আসলে অনেক কিছু। আমি তো নানা আর দাদার আদর পাইনি, কারণ ওরা তো আর ছিল না তখন। বাট আলিফা দাদা আর নানার আদর পাচ্ছে, ওইটা দেখে আমার খুব ভালো লাগে। তো বলতে বলতে এই যে এইদিকে ওয়ালিদরা রেডি হয়ে গেছে, ওরা এখন চলে যাবে। তো সব ব্যাগ গাড়ির মধ্যে উঠিয়ে নিচ্ছে। আর আলিফা তো একদম অবাক হয়ে গেছে যে এরা চলে যাবে, ও খুব আপসেট হয়ে গেছে। তো এই যে দেখুন, আলিফা একদম গাড়িতে উঠে গিয়েও ওয়ালিদকে আদর করে দিচ্ছে। এমনিতে থাকলে ওয়ালিদকে মাঝে মাঝে মারে, বাট যাওয়ার সময় আলিফার মনটা খুব আপসেট হয়ে যায় যে চলে যাচ্ছে, আবারও একা হয়ে যাচ্ছে, কার সাথে খেলবে এইগুলো। তো এই যে আর আমার আম্মা তো এই যে এরা চলে যাবে, তারপর আরও আমার বড় বোনরাও চলে গিয়েছে। তো আমার তো মন খারাপ, ভীষণ মন খারাপ। আমাদেরও খুব খারাপ লাগছে, আবারও আসবে। তো তারপর এই তো চলে গেল ওয়ালিদরা। বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে। আলিফা এই যে তাকিয়ে আছে, তো ওকে আবার আমার বোন টাকা দিয়ে গেছে। তো ওইটা পেয়ে ও আবার খুশি হয়ে গেছে, বলতেছে যে টাকা দিয়ে আমি মজা খাবো। তো কি আর করার, সবাই যার যেই গন্তব্য ওইখানে চলে যাবে, এইটাই পৃথিবীর নিয়ম। আর মেয়েরা তো বিয়ের পরে বাবার বাড়িটা বেড়ানোর স্থান হয়ে যায়। কিছুদিনের অতিথি মাত্র, কিছুদিন থাকে তারপর চলে যায়। তাও বাচ্চারা যখন স্কুলে ভর্তি না হয় তার আগে এসে থাকতে পারে, বাট স্কুলে ভর্তি হয়ে গেলে আর থাকা যায় না। তো যাই হোক, সবাই চলে গেছে। তো এখন আমরা দুপুরে খাবার খাবো। আর ওয়ালিদরাও দুপুরের খাবার খেয়ে তারপর আর কি গিয়েছিল। তো দুপুরে ওই দিন আম্মা রান্না করেছিল পুঁইশাক দিয়ে মাছের তরকারি। ওই তরকারিটা আমরা সব বোনরাই পছন্দ করি, আম্মার হাতের পুঁইশাক দিয়ে মাছের তরকারি। আর হচ্ছে আম দিয়ে ডাল রান্না করেছিল, পাতলা ডাল। পাতলা ডালের সাথে কিন্তু আমড়া, জলপাই ওইগুলো দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে।
তারপর ছিল খাসির মাংস। আর এই তো আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করলাম, আমি, আম্মা আর আলিফা মিলে। তো তারপর খাওয়া দাওয়া করে আলিফাকে একটু ঘুম পাড়িয়েছিলাম। আর সবাই তো চলে গেছে, একদম নীরব হয়ে গেছে, তো আলিফা একটু ঘুমিয়েছিল। তো বিকালবেলায় আলিফা বলতেছে ওকে নিয়ে যেন একটু হাঁটতে যায়। আর ওর চুলে তেল দিয়েছি, ওই জন্য একদম শুকনা শুকনা লাগতেছে আলিফার মুখটা। তেল দিলে মাথায় দেখবেন মুখটা না কেমন একটু শুকনা শুকনা লাগে। তো ওকে একটু তেল দিয়ে দিয়েছি। আর ওর চুলটা আমি খুব যত্ন করি, কারণ ওর চুল প্রথমে খুব পাতলা ছিল আর কেমন একটা লালচে ভাব ছিল চুলে। তো অনেক যত্ন করে রাখি আর কি। তো এখন অনেক ঘন হয়েছে আর অনেক কালো হয়েছে। তো এখন উনি বায়না করতেছে ওনাকে নিয়ে যেন একটু ঘুরতে বের হই। তো এই যে একটু হাঁটতে বের হলাম। আর এখন যাব হচ্ছে আমার চাচা যেখানে ধান শুকাতে দিয়েছে, তো ওই জায়গাটাতে। চলুন যাওয়া যাক ওই জায়গাতে। তো এই তো চলে আসলাম এই জায়গাতে। এইখানে অনেকেই ধান শুকাতে দিয়েছে, অনেক বড় জায়গাটা। তো একটা সাইড দিয়ে আমার চাচা শুকাচ্ছে ধান। আর এইখানে আলিফা বুড়ি তো দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। আর এই যে দেখুন এইখানে অনেকের ধান মানে ওইভাবে রাখা আছে। বৃষ্টি হচ্ছে তো অনেক, তো ওই জন্য মানে ধানগুলো ঠিকঠাকভাবে নিতে পারতেছে না, খুব হেনস্থা হচ্ছে সবাই। আর এইখানে আলিফা বুড়ি বলতেছে যে আমিও ধানের কাজ করব। তো আমি বললাম যখন পারবে তখন আসলে বলবে না যে ধানের কাজ করব। তো যাই হোক, আলিফার মনটা অনেকটা ভালো হলো। ও আসলে কোথাও ঘুরতে গেলে ও খুব হ্যাপি হয়। তো দেখতেই থাকুন, পুরো ভিডিওটার সাথেই থাকবেন, আলিফা বুড়ির দুষ্টুমিগুলো দেখতে থাকুন। ও খুব এনজয় করতেছে, সাথেই থাকবেন। তো তারপর আলিফা এখানে অনেকক্ষণ খেলাধুলা করার পর আমরা চলে আসলাম বাড়িতে। আর এসে দেখি আম্মা খুব মজা করে সেমাই রান্না করেছে। আমি আর আলিফা সেমাইটা খেলাম, খুব ভালো লেগেছিল।
তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবার জন্য অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন, কাছের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।